হ্যালো অ্যানিমেল লাভার্স, স্বাগতম অ্যানিভার্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আজ আমরা দেখব চেইনসো ম্যান নামের এক দুর্দান্ত অ্যানিমের প্রথম পর্ব। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। ডিমন স্লেয়ারে যেমন ডিমন থাকে, ঠিক তেমনি চেইনসো ম্যানের দুনিয়ায় ডেভিলেরা থাকে। প্রত্যেক ডেভিলেরই আলাদা আলাদা শক্তি ও ক্ষমতা আছে। অ্যানিমি শুরুতে আমরা দেখি আমাদের মেন ক্যারেক্টার ডেনজি একটা অদ্ভুত স্বপ্ন দেখছে, যেখানে সে একটি ফাঁকা গলির মধ্যে আটকে আছে। ডেনজি সেখান থেকে বের হওয়ার একটি দরজা খুঁজে পায়, কিন্তু ঠিক তখনও ডেনজির ঘুম ভেঙে যায়। পরে ডেনজি রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তায় আমরা জানতে পারি ডেনজির উপর বিশাল অঙ্কের ঋণ আছে। এই ঋণ শোধ করার জন্য ডেনজি গাছ কেটে বিক্রি করে। তবুও তার এখনও প্রায় 3 কোটি ঋণ শোধ করা বাকি। এই কারণে ডেনজি ডেভিল হান্টার হিসেবেও কাজ করে, কারণ ডেভিলের লাশের বিনিময়ে তাকে ভালো টাকা দেওয়া হয়। ডেনজির সঙ্গে তার একটা পোষা ডেভিল থাকে, যার নাম পচিতা। পচিতা মূলত চেঞ্জ ডেভিল। হঠাৎ পচিতা ঘেউ ঘেউ শুরু করে। পচিতা যখন ঘেউ ঘেউ করে, ডেনজি বুঝে যায় আশেপাশে কোনো ডেভিল আছে। এটাই ছিল একটা টমেটো ডেভিল। ডেনজি পচিতাকে চেঞ্জের মতো ব্যবহার করে সিটমের ডেভিলটিকে মেরে ফেলে। এরপর আমাদের ডেনজির ব্যাকস্টোরি দেখানো হয়। আসলে এই পুরো ঋণটা ডেনজির বাবার উপর ছিল, যেটা তিনি ইয়াকুজা গ্যাংয়ের এক বুড়ো লোকের কাছ থেকে নিয়েছিলেন। এই ঋণ শোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করে ফেলে, যার ফলে পুরো ঋণটা এখন ডেনজির কাঁধে এসে পড়ে। যেদিন ডেনজির বাবাকে কবর দেওয়া হচ্ছিল, সেই দিনে সে বুড়ো লোকটি এসে ডেনজিকে বলে, কাল 7 লাখ ইয়েন জোগাড় করে আন, না হলে আমরা তোকে টুকরো টুকরো করে ফেলবো। পরে এই টাকা জোগাড় করতে সে তার একটি কিডনি 3 লাখ ইয়েনে, একটা চোখ আর 1 লাখ ইয়েনে তার একটি টেস্টিকেল মানে বিচি বিক্রি করে দিয়েছে। কিছুক্ষণ পর ডেনজির সামনে একটা চেঞ্জো ডেভিল আসে। ডেভিলটিকে দেখে শুরুতে ডেনজি ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সে দেখে এই ডেভিলটি ইতিমধ্যে আহত হয়ে পড়ে আছে। এখন ডেনজি ডিসাইড করে তাদের একে অপরকে সাহায্য করা উচিত। সে শুনেছিল মানুষের রক্ত খেলে ডেভিলেরা শক্তি পায়। তাই ডেনজি তার হাতে গিয়ে দিয়ে ডেভিলটাকে একটা চুক্তি অফার করে। সে তার রক্ত দিয়ে থেকে বাঁচাবে, বিনিময়ে পচিতা তার জীবন বাঁচাতে সাহায্য করবে। আর ডেভিলটা হয়তো রাজি হয়ে যায়। পরদিন ডেনজি পচিতার সাহায্যে ছোট্ট একটা ডেভিলকে মেরে ইয়াকুজাকে বলে সে তাকে ডেভিল হান্টার হিসেবে হায়ার করুক, আর এইভাবে ধীরে ধীরে সে তার ঋণ শোধ করবে। ডেভিলদের ব্ল্যাক মার্কেটে ভালো দাম পাওয়া যায়। সে বড় লোকটি হতে রাজি হয়ে যায়। গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। বুড়ো লোকটি এসে বলে এই টমেটো ডেভিলের দাম ব্ল্যাক মার্কেটে প্রায় 4 লাখ ইয়েন, কিন্তু ম্যানেজমেন্ট ফি ও অন্যান্য খরচ কেটে তাকে মাত্র 70,000 ইয়েন দেওয়া হয়। আর সেখান থেকে পানি বিল ও অন্যান্য খরচ বাদ দিলে তার হাতে মাত্র 18 সেন্ট বাকি থাকে, যেটা দিয়ে তাকে পুরো মাস চালাতে হবে। ডেনজি বসে তাকে বলে আজকেও ডিনারে আমাদের এক টুকরো ব্রেড খেয়ে থাকতে হবে। এত বছর ধরে দারিদ্র্য বাঁচার পর ডেনজির কাছে এটা কোনো বড় ব্যাপার না। ঠিক তখন ইয়াকুজার একজন সদস্য ডেনজির সামনে এসে তাকে মজা করে বলে, তুমি যদি এই জ্বলন্ত সিগারেটটা গিলে ফেলো, তাহলে আমি তোমাকে 100 ইয়েন পুরস্কার দেব। ডেনজি খুশি হয়ে সেই সিগারেটটা মুখে রাখে, আর তারপর সেই ইয়াকুজার সদস্য তাকে 100 ইয়েনের একটা কয়েন দিয়ে চলে যায়। ডেনজি জঙ্গলের মধ্যে একটা ছোট্ট করে থাকে, যেখানে আমরা তাদের কেবল এক টুকরো ব্রেড খেতে দেখি। ডেনজির কোনো সোশ্যাল লাইফ নেই, বন্ধু নামে আছে কেবল পচিতা। ডেনজি সম্প্রতি জানতে পেরেছে ব্রেড খালি নয়, বরং জ্যাম মাখিয়ে খাওয়া হয়। কিন্তু তাদের জন্য এটা শুধু একটা স্বপ্ন। যতদিন এর ঋণ আছে, সে সাধারণভাবে জীবনযাপন করতে পারবে না। এর মানে সে সিঙ্গেলি মরবে, কারণ সে কোনো মেয়েকে ঝুপড়িতে আমন্ত্রণ জানাতে পারবে না, না কোনো দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবে। মরার আগে ডেনজির একটাই স্বপ্ন ছিল, তার যেন একটা গার্লফ্রেন্ড হয়। পচিতাও মজা করে ডেনজির এসব কথা শুনে। ক্ষুধার কারণে ডেনজির ভালোভাবে ঘুমও হয় না। সে স্বপ্নে দেখতে চায় পচিতার সঙ্গে জ্যাম মাখানো ব্রেড খাচ্ছে, কোনো মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে, ভিডিও গেম খেলছে। বেসিক্যালি ওইসব জিনিস যেগুলো স্বপ্ন প্রত্যেকটা টিনেজার দেখে। হঠাৎ করে ডেনজি কাশতে শুরু করে, তখন তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। ডেনজির মায়ের হার্টের রোগ ছিল, যার কারণে তিনি মারা গেছেন। মনে হয় এই অসুখ এখন ডেনজিরও হয়েছে, তার মানে সে আর বেশি দিন বাঁচবে না। ডেনজি মনে মনে এসব ভাবছিল। ঠিক তখন সেই ইয়াকুজার বড় লোকটি সে ডেনজিকে ডেকে বলে তাকে আরও একটা টেবিল মারতে হবে। বড় লোকটি ডেনজিকে শহরের বাইরে একটা বিশাল গুদামের কাছে নিয়ে আসে। ডেনজি তার পিছনে পিছনে হাঁটতে থাকে। হঠাৎ পিছন থেকে একজন লোক ডেনজির পচিতার শরীরে ছড়িয়ে ঢুকিয়ে দেয়। আসলে এটা ছিল সেই বুড়ো লোকটির একটা চক্রান্ত। সে চায় তার গ্যাং ইয়াকুজা আর শক্তিশালী হোক। তার জন্য সে এক ডেভিলের সাথে একটা কন্ট্রাক্ট করেছে। ইয়াকুজার বুড়ো লোকটি চেয়েছিল ডেভিলের শক্তি, আর ডেভিল তাদের কাছে একজন ডেভিল হান্টার। কিন্তু ইয়াকুজার লোকেরা বড় বোকা ছিল, কারণ তারা এক জম্বি ডেভিলের সঙ্গে চুক্তি করেছিল। জম্বি ডেভিল মানুষদেরকে জম্বিতে পরিণত করতে পারে। জম্বি ডেভিল ইয়াকুজা সবাইকে জম্বি বানিয়ে ফেলে, কারণ এই জম্বি ডেভিল মানুষদের প্রচণ্ড ঘৃণা করে। সে তার সব জম্বিদের আদেশ দেয় ডেনজিকে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিতে। ডেনজি পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সব জম্বি তাকে বারবার ছুরি মারতে থাকে। মারা যাওয়ার সময় ডেনজি ভাবে তার তো ধনী হওয়ার ইচ্ছে ছিল না, সে শুধু একটা সাধারণ জীবন চাইতো, কিন্তু এটাও তার কপালে ছিল না। ডেনজি আর তার টুকরো টুকরো দেহ আবর্জনা বাক্সে ফেলে দেওয়া হয়।
পচিতা মারা যাবে ঠিক তখনই ডেঞ্জির এক ফোঁটা রক্ত পচিতার মুখে পড়ে, যার ফলে পচিতা সামান্য হিল হয়ে যায়। আর তার মনে পড়ে যে ডেঞ্জির বলা একটা কথা, যখন ডেঞ্জি অতিরিক্ত টাকা উপার্জনের জন্য গাছ কাটতো, তখন সে পচিতাকে বলেছিল একদিন সে হয়তো কোনো ডেভিলের সাথে লড়াই করতে করতে মারা যাবে। তারপর পচিতা হয়তো হুদায় মারা যাবে, আর না হলে কোনো ডেভিল হান্টার থেকে মেরে ফেলবে। কিন্তু ডেঞ্জি শুনেছিল কিছু ডেভিলের এমন শক্তি থাকে যে তারা মৃত মানুষের শরীর দখল করে নিতে পারে। তাই ডেঞ্জি চাইতো যদি সে কখনো মারা যায় তাহলে পচিতা যেন তার শরীর দখল করে নেয় আর দূরে গিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। বর্তমান সময় পচিতা ঠিক তাই করে, নিজেকে ডেঞ্জির শরীরের সাথে মার্চ করতে শুরু করে। ডেঞ্জির শরীর পুরোপুরি হিল হয়ে যায়। তারা দুজনে শেষবারের মতো একে অপরের সাথে কথা বলে। আমরা দেখি পচিতা মানুষের মতো করে কথা বলছে। পচিতা ডেঞ্জিকে বলে সে তার শরীর দখল করছে না, বরং তার সাথে একটা নতুন কন্ট্রাক্ট করছে। এই নতুন কন্ট্রাক্টে পচিতা তার হার্ট ডেঞ্জিকে দিয়ে দেয়। সে চায় ডেঞ্জি যেন একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করে আর তার সব স্বপ্ন পূরণ করে। যেহেতু এখন ডেঞ্জির শরীরে ডেভিল হার্ট আছে, তাই তার দেহ পুরোপুরি হিল হয়ে যায়। তার হৃদরোগ, চোখ, কিডনি সব একদম ঠিক হয়ে যায়। আর ডেঞ্জির বুক থেকে একটা দড়ি বের হতে থাকে, যেটা আসলে ছিল পচিতার লেজ, যেটা টানলে পচিতার চেঞ্জ চালু হয়ে যেত। ডেঞ্জিকে জীবিত দেখে জম্বি ডেভিল আবার তার সমস্ত জম্বিদের ডেঞ্জিকে মারার জন্য পাঠিয়ে দেয়। ডেঞ্জি তখন ভাবে এই লোকগুলোর তো কোনো কিছুর অভাব ছিল না, তাহলে আরো কি দরকার ছিল যে তারা একটা ডেভিলের সাথে চুক্তি করে ফেললো। ডেঞ্জির তখন উপলব্ধি হয় মানুষ যতই পাক তার মনে হয় সেটা কম, তাই মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না। কিন্তু যেহেতু এখন এই লোকগুলো ডেঞ্জির স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছে, তাই তাকে এদের মেরে ফেলতে হবে। এই কথা ভেবে ডেঞ্জি তার দূরে টেনে দেয়। তখন প্রচুর জম্বি তাকে নিচে ফেলে দেয়। হঠাৎ আমরা একটা চেঞ্জ চালু হওয়ার শব্দ শুনি, আর ডেঞ্জি সেই জম্বিদের কেটে বাইরে বেরিয়ে আসে। আসলে পচিতার চেঞ্জ পাওয়ার এখন ডেঞ্জির মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে। তার দুই হাত আর মাথার চেঞ্জও বেরিয়ে এসেছে। আর এভাবে ডেঞ্জি হয় একটা চেঞ্জ ম্যান। এখন ডেঞ্জি জম্বিদের কেটে কেটে জম্বি ডেভিল পর্যন্ত পৌঁছে যায় আর তাকে মাঝখান থেকে কেটে মেরে ফেলে। ডেভিলের মারা যাওয়ার পরেও সব জম্বি ডেঞ্জির দিকে এগিয়ে আসতে থাকে। ডেঞ্জি যখন ভাবে যদি সে এদের সবাইকে মেরে ফেলে তাহলে সেই ঋণ থেকে মুক্ত হয়ে যাবে, কারণ তখন আর ইয়াকুজার কেউ বেঁচে থাকবে না। তাকে তারা ডেভিল মারার জন্য হায়ার করেছিল। ডেঞ্জি শুধু নিজের কাজটাই করছে। এখন ডেঞ্জি একে সব জম্বিদের গাছ জঙ্গলের মধ্যে কাটতে শুরু করে। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। সেই গুদামের পাশে আরেকটা গাড়ি এসে থামে। এতে কিছু পাবলিক সেফটি ডেভিল হান্টার নামে লোকজন ছিল, যারা আসলে সরকার হয়ে কাজ করে। এই লোকেরা এখানে জম্বি ডেভিলকে মারতে এসেছিল, কিন্তু তারা দেখে এখানে তো শুধু জম্বিদের লাশ ছড়িয়ে পড়ে আছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে ডেঞ্জি। একজন লোক ভাবে এই লোকটা হয়তো কোনো একটা ডেভিল, কিন্তু মাকিমা নামের এক মেয়ের ঘ্রাণ শক্তি ছিল খুব তীব্র, যার কারণে সে বুঝতে পারে ডেঞ্জি না পুরোপুরি মানুষ না পুরোপুরি ডেভিল। মাকিমা ডেঞ্জির কাছে আসে আর ডেঞ্জি পিছনে পড়ে যেতে থাকে। পড়তে পড়তে সে মাকিমাকে জড়িয়ে ধরতে বলে। মাকিমাও তাই করে। এতে ডেঞ্জির শরীরের চেঞ্জ পার্ট গলে যায়। সে আবার মানুষের মতো দেখতে হয়ে যায়। এখন মাকিমা ডেঞ্জিকে দুইটা অপশন দেয়। এক হয় সে ডেঞ্জিকে ডেভিল হিসেবে মেরে ফেলবে, না হলে সে তাকে পোষা কুকুর হিসেবে নিজের সঙ্গে রাখবে। ডেঞ্জি তো আর মরতে চায় না, তাই সে মাকিমাকে জিজ্ঞেস করে নাস্তায় কি পাবো। এই প্রশ্নে মাকিমা হাসতে হাসতে বলে বাটার আর জ্যাম লাগানো পাউরুটি, সালাদ, কফি আর কিছু মিষ্টি। এটা তো ডেঞ্জির জন্য স্বপ্নের মতো ছিল, তাই সে সঙ্গে সঙ্গে মাকিমার পোষা হতে রাজি হয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। শীঘ্রই ফিরবো চেঞ্জম্যানের নতুন এপিসোড নিয়ে।